এবার একটু নজর রাখবো প্রচারের দিকে, কেননা ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, একদিকে যখন বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া, ঠিক তার অন্যদিকে এবার প্রচারে ঝড় তুলতে এবার কংগ্রেস ব্যস্ত রয়েছে। তারই মধ্যে শুধুমাত্র কংগ্রেসই নয়, সিপিআইএম এর পক্ষ থেকেও দেখা যাচ্ছে ঝড়ো প্রচার। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কার্যত এবার অমরপুর ব্লকের অন্তর্গত মালবাসা পঞ্চায়েত এলাকায় আবহাওয়ার এই বৃষ্টি বিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করে কার্যত কংগ্রেস এবং সিপিআইএম দল যৌথভাবে দলীয় প্রচারে সামিল হয়েছে। বাড়ি বাড়ি জনসংযোগ করছেন। এবার এই জনসংযোগকে কেন্দ্র করে দলীয় কর্মীদের আশা, তারা এই পঞ্চায়েত কার্যত বিপুল ভোটে জয়ী হবে এবং পঞ্চায়েত শাসন করতে পারবে। কিসের বৃষ্টি, কিসের রোদ, ভোট চাই, ভোট চাই, এই স্লোগানকে সামনে রেখে কার্যত এবার নেমে পড়ল বিরোধী দলগুলো। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আমরা মালবাসা পঞ্চায়েতে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি এবং ব্যাপক জনসমর্থন নিয়ে বেরিয়েছি এবং মানুষ আমাদের প্রচারে সাড়া দিয়ে বলছে আগামী দিনে এই পঞ্চায়েতে সিপিএম এবং কংগ্রেস আমরা যৌথভাবে লড়াই করছি এবং এই পঞ্চায়েত আশা রাখছি আমরা 100% নিশ্চিত এই পঞ্চায়েত আমরা জিতব। আপনারা শুনলেন প্রার্থীদের বক্তব্য। তবে সেক্ষেত্রে দেখা গেছে শুক্রবার সকাল থেকেই অমরপুর আরটি ব্লকের অধীন 9 আসন বিশিষ্ট পশ্চিম মালবাসা পঞ্চায়েত কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে ভোট প্রচারে নেমে পড়েছেন এবং একই সঙ্গে পঞ্চায়েতের 6 আসনে সিপিএম এবং 3 আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে। নেতাকর্মী প্রার্থীদের মধ্যে এতটাই উন্মাদনা যে প্রচারে প্রচন্ড বৃষ্টি কোনো বাধা হয়েই দাঁড়াতে পারল না। জয় সম্পর্কে অবশ্য 100% আশাবাদী কংগ্রেস নেতা বিট্টু দাস, যেটা আজ সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তিনি আজ তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।